मामेव सुयुक्त एवं आत्मानं मधुपरायणा। শ্রী ভগবান বলো, এরূপে শরণাগত হয়ে আমাকে মন সমাহিত করতে পারলে আমাকেই প্রাপ্ত হবে। প্রতিপাদ্য নিয়ে প্রতি বছরের ন্যায় এবছরও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তরের উদ্যোগে 6 মার্চ 2024 জাতীয় পাট সহায়তায় পাট ও পাটজাত পণ্য মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুধীবৃন্দ, আজকের এই অনুষ্ঠান শুধুমাত্র রংপুরেই নয়, এটি পাট এবং পাটজাত পণ্যকে জাগিয়ে তোলার ক্ষেত্রে। আসসালামু আলাইকুম। আজ আরেকটি সংস্থা এবং সেই সাথে জেলা প্রশাসন রংপুর সার্বিক সহযোগিতা প্রদান করি। আমার যে মনে হয়েছে যে সকলের যে আন্তরিকতা, সেটা আসলে আমি প্রথমে সকল মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ। মূলত এই আয়োজনটি আসলে আজকে যিনি প্রধান অতিথি, তিনি কিন্তু অত্যন্ত আজকে আমরা এখানে একত্রিত হতে পেরেছি। আমি পাট অধিদপ্তর সম্পর্কে যদি বলতে হয়, আমি অবশ্যই বলতে চাই যে পাট অধিদপ্তরও কিন্তু তেমনি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যারা এই পাট খাতকে নিয়ে কাজ করছে। আমরা কৃতজ্ঞ আপনার প্রতি, আপনি এই এলাকার মানুষকে ভালোবেসে এসেছেন। এই আসল ব্যাপারে আছে আমাদের মিঠাপুকুর 5 আসনের আমাদের জাকির ভাই আছেন, আমার আবুল কাসেম চাচা আছেন, সেই সঙ্গে সঙ্গে আমার জেলা আওয়ামী লীগের বিপুল জনপ্রিয় নেতা, সংসদ সদস্য সংরক্ষিত মহিলা আসনের নাজিমা জামান সাহেব বলেছেন, আমাদের আসলে এই বিষয়টি কোনো নলেজে তাঁত শিল্পকে আমরা ধ্বংস হতে দেব না। আপনারা হেরে যাচ্ছেন। দেখেন, একটি হত্যাকাণ্ড যখন হয়, বিশেষত এমপি আনারের মতো, কিরকম আনারুজ্জামান আনার 3বারের এমপি ওই এলাকায়, বিশাল জনপ্রিয় এক জনতা। আপনাদের মিডিয়ায় দেখছিলাম, আপনাদের সংবাদদাতা প্রচার করছিলেন, আমি তারস্বরে যে চিৎকার শুনেছি মানুষের আহাজারি, সেই জনপ্রিয় মানুষটিকে হত্যা করা হয়েছে বিদেশে, তো প্রতিবেশী দেশে। সেই প্রতিবেশী দেশে কি কারণে, কি মোটিভ নিয়ে হত্যা করা হয়েছে, কারা হত্যা করেছে, এই বিষয়গুলি কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। কাজেই সেই সময়টি আমাদের অপেক্ষা করতে হবে। আমরা বিশ্বাস করি যে অবিলম্বে এর কারণ পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় বাংলাদেশ সরকার এর কারণ উদ্ঘাটন করবে এবং যারা এর সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে পারবে। যে প্রশ্নটি আপনি করেছেন যে যারা এর সঙ্গে সংশ্লিষ্ট ছিল, শোনা যায় এরকম 2-1জন বিদেশে রয়েছে। দেখেন, বিদেশ আর আজকের দুনিয়ায় বিদেশ বলতে কোনো শব্দ নেই। আপনারা দেখেছেন, আমরা বহু বঙ্গবন্ধুরও, জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যাকারী সহ বহু হত্যাকাণ্ডের নায়কদেরকে, আমরা বহু হত্যাকাণ্ডের ঘাতকদেরকে আমরা এদেশে গ্রেপ্তার করে নিয়ে এসেছি। এটি আমাদের সকল দেশের প্রতি এটি দায়িত্ব এবং কর্তব্য সহায়তা করা। সেই সহায়তা থেকেই আমরা সমস্ত আসামিদেরকে আমরা নিশ্চিত যাদেরকে হব তাদের আসামিদেরকে বাংলাদেশে ফিরিয়ে এনে আইনের আওতায় নেওয়া হবে।